হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে 22শে ডিসেম্বর। আজকে মেয়েকে নিয়ে গিয়েছিলাম একটু আগে ডাক্তারের কাছে। মেয়ের একটুখানি টয়লেটের প্রবলেম হচ্ছে, আর জ্বালা করছে, হয়তো জল কম টম খেয়েছে, সেই জন্য তা ফেলে রাখিনি। আমি তো চল, এখানে খুব ভালো একটা গাইনা ডক্টর আছে আমাদের বাড়ির সামনে, বিশাল বড়, বাড়িটাও বড়, আর ডাক্তারটাও খুব নাম করে, জানো তো। তো তার কাছে গেছিলাম দেখাতে। সেই 7:30টায় বেরিয়েছি, এখন এসছি। এসে মিমোকে ওর মা খাইয়ে দিল আর বাটি চচ্চড়ি বসিয়ে দিয়েছে। এখন দেরি হয়ে গেছে, ভেবেছিল মেয়ে লুচি করবে, তাই আমি বলেছি লুচি টুচি আর করবি না, রুটি কিনে নিয়ে চলে আসবো। আর এখন আমি একটু চা খেয়ে নিলাম, নিয়ে আবারও বেরোচ্ছি, মেয়ের একটু ওষুধপত্র কিনবো আর টুকটাক ঘরের একটু বাজার টাজার করবো, করে চলে আসবো। তো চলো সাথে থাকো। তোমরা যেটা বলেছো অবশ্যই ঠিক কথা, যে মোদি রোজ রোজ একটু ভিডিও দাও, ছোট বড় মাঝারি যেমনই হোক দেওয়ার চেষ্টা করবো। আর এভাবে আমাকে উৎসাহ দাও, আমাকে একটু বকাবকি করো, ভিডিও দাও, ভালোবাসো, দেখবে ঠিক ভিডিও চলে যাচ্ছে। আর তোমাদেরও ভালো আর আমারও তো অবশ্যই ভালো। বলো, যাই এখন বেরোই, তারপরে তো দেখা যাবে কি কি করছি না করছি। এই যে মেয়ে উঠে গেছে টোটোতে। এই দেখো, এই বাড়িটা হচ্ছে আমাদের ডাক্তারের বাড়িটা, এইখানটা আমরা এসেছিলাম, এই বাড়িটা। চলে এসছি মেন রোডে। ওই টোটো, চল দাঁড়া, সাবধানে চল। এই যে আমার মা বসে আছে, ব্যাগ নিয়ে নিচ্ছে, বাজার করবো। বাবা কি আওয়াজ! আমার মেয়ে ভুরু কুচ করছে, ডিস্টার্ব হচ্ছে আমার মেয়েটা। জিজ্ঞাসা করে নি। এই যে আমরা এখন যাচ্ছি শীতলা মাতা মিষ্টান্ন ভান্ডার। তবে তো আসবো আমার এদিকে, এখানে তো নাচি বাজায় নাচছি বাবা। ফল 4 করে, এই পুরো 6টা কত দেবে? হ্যাঁ, 29 দেবে, এমনি তুমি দেবে না, 29 দেবে। আর কমলা লেবু কত করে দিচ্ছ? কমলা লেবু আর ব্যালেন্স দাও। এই যে একটা দোকান থেকে ঢুকে পড়লাম, এখানে মিমোর জন্য হনুমান টুপি নিলাম। আর মোজা তো আমাদের এক গাদা আছে, তাও আর দুজনের মোজা নিয়ে নিলাম। মোজা তো লাগেই, কাচতে হয়, ভিজে যায়। তোমাকে 200 টাকা দিচ্ছি। 150 টাকা আছে? ও ঠিক আছে। এই যে এখানে গরম গরম রুটি করছে, এখান থেকে আমরা রুটি নিয়ে নিচ্ছি। দেখো কি ভালো লাগছে, রুটির গন্ধটা হেভি লাগে। গরম গরম ধোয়াটা রুটি হলে তবু খেতে ভালো লাগে, আর রুটি করে রেখে দিলে একদমই তো রুটি খেতে পারি না, ফুলে উঠবে। দেখো কি সুন্দর। এই আগুনের আঁচটা কি ভালো লাগছে। সব উনুন টুনুন এখন উঠে গেছে ঘরে, কতদিন পরে উনুনটা দেখছি। মেয়ে ঢুকলো, যে ওষুধের দোকানে ঢুকছি, দেখি এখানে পাওয়া যায় না। ঠিক আছে চলো, এদের বাড়ি হচ্ছে উড়িষ্যাতে, তাই তো বললে? সকাল 9টা থেকে রাত্রি 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত এই রুটি চলে। দুটো রুটি বার কর দিকে, এখানে ডগিগুলো ঘুরে বেড়াচ্ছে, একটু খাওয়াবো বলছে, খায় না রুটি। দুটো রুটি বললাম আলাদা দিতে, বলো তো তোমাদেরকে। এই তো হ্যাঁ বাবা, কি তোমাদের বললাম দুটো দে, দুটো বার করো বাবা, দিতে বললাম আলাদা করে, তোমরা সব একবার পাপ চুকি দিলে। এই দেখো, আলাদা করে বললাম দুটো রুটি দাও, একসঙ্গে দিয়ে দিয়েছে। না, সব রুটি ছিঁড়ে যাচ্ছে, নরম নরম একদম ভালো রুটি হয়। এখান থেকে যাওয়ার সময় আমাদের বাজার করতে গেলে রুটি দিয়ে চলে যাবো, ছিঁড়ে ফেলো না। বড় বড় রুটি দুটো, ওদেরকে খাওয়াবো ডগিগুলোকে, দেখি খায় নাকি। এই যে রুটিগুলো কত সুন্দর। রুটি খাবি? কিনলাম, তোরাই ওখানে অন্য মাংস ভাত খাবে, রুটি খাচ্ছি না, দুটো রুটি কিনলাম, তাকে খাওয়াবো বল। হ্যাঁ, রুটি খেলো না গো, দুটো রুটি কিনেছিলাম, দিলাম, কেউ খেলো না। মানে এরা রাস্তায় থাকে তো, এরা ভাত খেয়ে কেউ অভ্যস্ত, কোনোদিন রুটি খায়নি। যেমন আমাদের মিমো প্রচণ্ড রুটি খেতে ভালোবাসে, রুটি ছিঁড়ে দিলে কপড় করে খেয়ে নেবে, কিন্তু এরা রুটি খেলো না। যাকে আর কি করে, এদের মাংস ভাত এনে খাওয়াবো একদিনকে। চল, এই যে এখানে ফল দাদা কোথায়? আপনি? ও আচ্ছা, কমলা লেবু কত করে দিচ্ছ? এটা আলু বকরা।
বুড়ি কি নিবি বল? ওখানে আছে চেরিও আছে। ওই যে বেদানা নিচ্ছি, হলো বাজার করা না হলো কিছু। দেখো ওটা দুটো ধূপের কাঠি নিলাম, ভালো সুগন্ধ বাজে ধূপ দিয়েছে বিশ্বনাথ আমাদের। এই ধূপ নিলাম আর নিলাম বড়ি। নতুন ডাল এসছে, বিউলির ডাল। দোকান ভালো, হ্যাঁ দোকানটা অনেক জিনিস আছে, অনেক রকম জিনিস আছে ভালো। এইসব রয়েছে দেখো না, চেরি, খেজুর, ব্ল্যাকবেরি, পেস্তা, সিড, পাম্পকিন, মৌরি মশলা। চলে এসছি, একটু নিচ্ছি মাখা সন্দেশ আর সুগার ফ্রি মিষ্টি দিয়ে দাও, 4টে প্যারা দিয়ে দাও। আমার একটু ঢুকলাম মিষ্টির দোকানে, অনেক রাত হয়েছে তো, মিষ্টির দোকানটা ফাঁকা, তাও লোক হচ্ছে অনেক। শীতলা মাথা মিষ্টির দোকান। বলো কাটাপোনা, কাটাপোনা 500, কাতলা কাটা 500, 500, রুই আছে 400। তুমি দাও, আমি কাতলাই দাও, কেটে দাও 500 দাও দেখি, অল্প করে নিয়ে যায় রবিবারের মতো। এখন অনেক রাত হয়ে গেছে, দেখো না মিষ্টি মাছটা এই ওই কিনতে কিনতে। এখন এই মাছের দোকানে এসছি, মাছের দোকানে তোমাদের মাছ থেকে একটু দর্শন করে দিচ্ছি। সব রকম মাছই আছে এখানে, কোনো অসুবিধা নেই। হয়ে গেল এদিকে 450 জায়গা। এটা 50 গ্রাম হলে 100 কি করে উঠলো, বাড়লো? এই দেখো মাছ দিয়ে দিয়েছে, বড় বড় করে পিস করো, বড় করে কটো পিসগুলো। যে এখন আমরা টোটো পেয়ে গেছি, বাড়িতে যাচ্ছি। এই যে মেয়ে পাশে বসে আছে, ভাবছিলাম বোধহয় পাবো না। টোটোর মধ্যে উঠে পড়েছি, 10:30 বেজে গেছে, বুঝতে পারছো কত লেট হয়ে গেল। বাড়িতে গিয়ে কফি খেয়ে বিগ বসটা দেখবো, আর তারপরে তো আমরা খাওয়া দাওয়া করবো। আজকে ভেবেছিলাম গরম গরম লুচি খাবো, তো দেরি হয়ে গেছে বলে তো রুটি কিনে নিলাম। হ্যাঁ আছে শখের বাজার, রুটি কিনে নিলাম, রুটি খাবো গরম গরম। রুটি নেমেই দিতে পারবো। রুটিগুলো দেখে আমার খিদে পেয়ে গেল। রুটি আমি খাই না, কিন্তু এদের রুটি করাটা এত সুন্দর। চলো বাড়িতে গিয়ে কথা বলছি। এই যে এইমাত্র আমরা বাড়িতে ঢুকলাম। উঠে কটা বাজে? 11টা বাজে। বাজারে গেলাম, এখান থেকে এসে বাড়ি থেকে দেখে দাঁড়া কথাটা বলে নিয়ে আসতে ইচ্ছা করছিল। এটা চুলের অবস্থা হয়েছে চাপাচাপি দিয়ে, ডাক্তার দেখে দেখলেই তো বাড়িতে এলাম। অত দেরিতে আবার বেরোলাম, প্রায় 9টা 20-তে, 9টা 16-তে বেরিয়েছি বাড়ি থেকে। উমা উত্তরপাড়া বাজারে গেলাম, গিয়ে দেখলাম ওষুধের দোকানে একটা ওষুধ পেলাম না। আর বাজারে যাবো কি, ওখানে তো উত্তরপাড়া বাজারে কোনো বাজার ভালো বসে না। তো যাই হোক বাজারও হলো না। তাহলে কী কী নিলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর নিয়েছি কাটাপোনা মাছ, কাতলা মাছের, যে আজকাল তো শনিবার, তো রোববার দিনকে হবে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে। এখন থেকে রেসিপি বলা হয়ে গেছে মেয়েকে, ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল হবে। তো এই জন্য মাছ কিনেছি, একটু মিষ্টি কিনেছি, আর টুকটাক ঘরের দরকারি জিনিস কিনে নিয়ে চলে এসেছি। বসে আছে দেখো কে, দেখছো? এই যে সোনা বাবা বসে আছে। সোনা বাবার জন্য একটা হনুমান টুপি কিনেছি তো, কচু 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 কচু। এই যে তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও দেখিয়ে দিই আমার বিগ বাজারে। যে এইটা হচ্ছে যে রুটির দোকান, দেখো ভেজ তরকারি নিয়েছি, একদম নিরামিষ, খুব ভালো টেস্টি নাকি হবে। 30 টাকা দিয়ে 1 প্লেট কিনেছি। আর কিনেছি রুটিটা কোথায় গেল, এইটা কিনেছি আলুর চপ ওই দোকান থেকে। জানো আলুর চপের কালকে করবো, আমার ঠাকুমা করতো চপের ঝাল। কাল নিরামিষ আছে তো এই চপ নিয়ে এসছি। আমরা তো খাই না তেলে ভাজা, সেটাও কোনোদিনই খাই না। এই দেখো চপ গরমই দিয়েছিল, 4টে নিয়েছি কালকে। এই চপগুলোকে আধখানা করে কেটে চপের ঝাল বানাবো, হেভি খেতে হবে। চলো ঠাকুমার কথা মনে পড়ছিল। এই গেল তরকারি, এই গেল চপ, আর মেয়ে রুটিটা ঢুকিয়ে দিয়েছে এখানে। এই দেখো রুটিগুলো এত নরম আর সুন্দর না, বড় বড় হেভি রুটি। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি কি নিয়েছি। 2টো বেদানা, 250 টাকা করে বেদানা। বলতো বেদানা একটুখানি নিয়েছি রক্তটা হওয়ার জন্য। বেদানা নিয়েছি 2টো, বেশি নিতে পারলাম না, বেশি অল্প নিয়েছি। কলাও অল্প নিয়েছি, কারণ এমনি শশা ফল আরও ফ্রিজে সব মেয়ে ঢুকিয়ে রেখেছে। দেখলেই তো ওর বাপের বাড়ি থেকে কদিন আগে কত ফল দিয়েছে। তো কলা বেদানা এখানে নিয়েছি, তোমাদের দেখালো তরকারি। এখানে আলুর চপ, এখানে মেয়ে কটা গাজর কিনেছে, কালকে বিট গাজরের তরকারি হবে। আর এখানে আছে মিষ্টিটা দেখাচ্ছি দাঁড়াও। এখানে নিয়েছি ওই মুদির দোকান থেকে নিয়েছি, দেখো ভাজা বড়ি। এই দেখো ভাজা বড়ি কুরকুর করে ডালের সাথে হেভি লাগবে। আর ডাল, নতুন ডাল এখনও আসেনি, ভাবছি বড়ি দেবো এবারে। আর এটা হচ্ছে কড়াইয়ের বড়ি, যেটা এই যে ঝোলের ঝালে সব খাও, এই বড়ি, এই শুক্তোতে খাও এই বড়ি।
কটা শ্যাম্পু নিয়েছি, আমার বড় শ্যাম্পু ফুরিয়ে গেছে, শ্যাম্পুর পাতা। মেনলি নিয়েছি দুটো ঠাকুরের ধূপ গন্ধওয়ালা, বলছিলাম না ধূপটা ভালো নয়, ধূপ নিয়ে নিয়েছি। আর এটা নিয়েছি একটু পাটালি গুড়, বললো 180 টাকা করে কিলো, এই পাটালি নিয়ে নিচ্ছি আপাতত, অল্প 250 করে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি জানো, এখানে নিয়েছি আমার আর মেয়ের দুজোড়া মোজা আমাদের আছে অনেক, ওইগুলো পাল্টে পরতে হয় তো লাগে, ওই জন্য দুটো নিয়ে নিয়েছি মোজা। আর এখানে আছে মিমোর জন্য একটা হনুমান টুপি, এই যে হনুমান টুপি, জানি না হবে কিনা, কোনো ভালো কালার পেলাম না, এটা নিয়ে এলাম, না রেড না ইয়েলো কিছু নেই, অরেঞ্জ নেই, এটা নিয়েছি, তাই থাক, ও তো ফর্সা, ওকে ভালো লাগবে। এই কয়েকটা জিনিস কিনেছি, দেখালাম ধূপ। আর এই যে মিষ্টিটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়া, উনি অপেক্ষা করছে কতক্ষণে খাবেন ওনার সুগার ফ্রি মিষ্টিটা, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো না মিষ্টিগুলো বার করে দিলাম, এইটা হচ্ছে সুগার ফ্রি মিষ্টি, আমার মিমো সোনা খাবে, আমার কলিজা, আর আমার 4টে পেয়ারা। দেখো সাদা পেয়ারাটা দেয়নি, দেখো হলুদ পেয়ারাটা দিয়ে দিয়েছে, হলুদে একই ঠিকই আছে। আর এখানে হচ্ছে তোমার মাখা সন্দেশ নিয়েছি, শীতলা মাতার হেভি খেতে, 250, বেশি নিইনি। মুখার্জি বাবুর মেয়ে এটা খাবে, আমি এই প্যারাটা খাবো, আর লবঙ্গগুলো থেকে একটা আমার, একটা মুখার্জি বাবুর, মেয়ে খাবে না বললো, অল্প অল্প নিয়ে এলাম একটা এই মিষ্টি। এই হচ্ছে আজকে কেনাকাটা, তোমাকে খাওয়াবো, দাঁড়া হাতটা ধুয়ে খাওয়াবো। আর এখানে নিয়ে নিয়েছি পোনা মাছ, মেয়ে দুধটা বার করে, কফি বানাবি, দুধটা বার করছিস বাবু, ফ্রিজে রয়েছে দুধটা, দেখো এই দেখো তরকারিটা ঢেলেছে, দাঁড়া, এই দেখো সবজিটা, মিক্স সবজি হেভি ভালো করেছি, কুমড়ো আলু টালু দিয়ে, না যাই ওটা মুখের স্বাদে নিলাম। আর হ্যাঁ রে, দুধটা বার করেছিস? না, দুধটা বার করে আগে বসিয়ে দি, দুধটা গরম হোক ঠান্ডা হোক, কফি বানাবে মেয়ে, তাই বলছি, তরকারি ঢালছে, খেতে দিচ্ছে। আর এটাতে কি আছে, এটাতে আমাদের দেখো বাকি চচ্চড়ি হেভি হয়েছে, এটা একটু গরম করে নেবি। এই যে দেখো এখানে নিয়েছি আমাদের কাতলা মাছ, খুব সুন্দর মাছটা, লাল টুকটুকে কেটে দিয়েছে, দেখো। কি করবো এত রাতে, ওখানে কি মাছ পাবো না, ধুর, সব বরফের মাছ, একটু কাতলা মাছ নিয়ে ঝোল ভাত হবে। এই যে খুব সুন্দর মাছটা, খুব পাকা মাছের আর কি, দারুণ হবে। ফুলকপি আলু দিয়ে মেখে বলছি রবিবার দিনকে মাছের ঝোল করবি। মিমোর দাদুকে চলো এবার সব তুলবো, আমি আমার মিমোকে খাওয়াবো। চলো এবারে মিমোকে মিষ্টিটা খাওয়াই, হাতটা ধুয়ে, আর নিজের জামা কাপড় ছাড়ি, কফি খাই, বিগ বস দেখি, তারপরে আমি খাওয়া দাওয়া করবো। তো চলো, টাটা, লাভ ইউ, তোমরা সবাই ভালো থাকো, আর মোদি পাশে থাকো, সাথে থাকো, মোদি রোজ নামটা দেখতে থাকো। আমার বাড়িতে যে চ্যানেলটা খুলেছে নতুন, সেটাকে অবশ্যই তোমরা কিন্তু দেখো, আর ওটাকে সাবস্ক্রাইব করে নাও, দেবদত্ত মুখার্জি, দেখবে লিঙ্কটা দেওয়া রয়েছে আমার ডেসক্রিপশানে, তো তোমরা ওটা দেখে নাও। আর চল, আর কিছু বলছি না, টাটা।